দেখুন, তিনি নাটক করতে ভালোবাসেন, তিনি নাটক করেছেন, চিত্রনাট্য লেখা অনুযায়ী তিনি যা যা করবার করেছেন একেবারে ছকে বাঁধা, এর মধ্যে কোনো নতুনত্ব নেই, কোনো বিশেষত্ব নেই। প্রথম কথা, যেখানে বিজেপি বিরোধী সমস্ত মুখ্যমন্ত্রীরা বয়কট করলেন সেখানে তিনি গেলেন, তাকে কে ঠেকা দিয়েছিল অন্য রাজ্যের হয়ে কথা বলবার জন্য? নিজের রাজ্যের জন্য কথা বলতে গেলে উনি কেন শ্বেতপত্র প্রকাশ করছেন না? আমি তো কবে থেকে দাবি করছি তিনি শ্বেতপত্র প্রকাশ করুন, কোথায় কোথায় বঞ্চনা হচ্ছে, কি বঞ্চনা হচ্ছে সেটা আমরা বুঝে নেব পশ্চিমবঙ্গের জনগণ, যে কেন্দ্র টাকা দেয় কি না দেয়। আসলে উনি রাজনৈতিক মঞ্চে খানিকটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য এইসব নাটক করছেন। এর সঙ্গে পশ্চিমবঙ্গের স্বার্থ, দেশের স্বার্থ কোনো স্বার্থ যুক্ত নেই, এক মমতা আর ভাইপোর স্বার্থ ছাড়া। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু কথা বলার জন্য। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন সরাসরি শোনাবো। রাজ্যসভার সাংসদ বিজেপির তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বললেন যে একেবারে দুর্বল চিত্রনাট্য এবং বিরোধীরা সকলেই কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সিদ্ধান্তে। কি কারণে তিনি গেলেন দিল্লি নীতি আয়োগের বৈঠকে, কেন তিনি অংশগ্রহণ করলেন, বিরোধীরা ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ইন্ডিয়া জোটের অন্য শরিকরা তারা কেউই কিন্তু আজ উপস্থিত ছিলেন না। একমাত্র বিরোধী দলের প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। মাত্র 5 মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হলো, এমনটাই অভিযোগ করলেন। নীতি আয়োগের বৈঠক তিনি বয়কট করলেন। জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, বিরোধীরা এক সুরে সকলে সোচ্চার হচ্ছেন। সিপিএম কংগ্রেসের বক্তব্য, কে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল অন্য রাজ্যের কথা বলতে, অন্য দলের দায়িত্ব নিতে? বিজেপি বলছে নিতান্তই দুর্বল চিত্রনাট্য। দেখুন, এই রাজ্যের সিপিএম, এই রাজ্যের কংগ্রেস কি বলছে তাতে কিছু যায় আসে না, কারণ তারা হচ্ছে বিজেপিরই অপভ্রংশ দল। বিজেপি, এখানকার বিজেপি যা বলবে তার সুরে সুর মিলিয়ে তারা কথা বলবে, সুতরাং সেটা কিছু যায় আসে না। ঘটনাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার কথা বলতে গেছেন, বাংলার প্রতিবাদ করতে গেছেন, বাংলার বঞ্চনা। আজকে নীতি আয়োগে ফেডারেল সিস্টেমের যে জায়গা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার বাংলার হয়ে প্রতিবাদ করার। কেন তিনি সেই অধিকার ছেড়ে দেবেন? বাংলার হয়ে কথা বলার কে আছে? কংগ্রেস বলছে আমরা যাচ্ছি না অন্য অন্য রাজ্যের, তাহলে বাংলার কথাটা বলার প্রয়োজন আছে কি নেই? 10.5 কোটি লোকের কথা কে বলবে সারা ভারতের বুকে? মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এবং আজকে যদি উনি না যেতেন তাহলে এই বিজেপির স্বৈরাচারী মনোভাবের এই দৃষ্টান্ত স্থাপিত হতো না। আজকে ঐতিহাসিকভাবে স্বৈরাচারী একটা দৃষ্টান্ত স্থাপিত হলো। হিটলারি মনোভাবের, যে মোদির হিটলারি মনোভাবের প্রকাশ, সেটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দিচ্ছে। এর আগে পার্লামেন্টে এই ঘটনা হয়েছে, কিন্তু আজকে যখন নীতি আয়োগের মিটিংয়ে এই ঘটনা ঘটছে, বলতে দেওয়া হচ্ছে না, শুধু দাবেদার নিজেদের লোকরাই বলবে আর বাইরের কারোর কথা শুনবো না। এই দৃষ্টান্তরও প্রয়োজন ছিল। একদিকে বাংলার হয়ে প্রতিবাদ, বাংলার বঞ্চনার জন্য প্রতিবাদ, যে কথা এখানকার সিপিএম, এখানকার কংগ্রেস বাংলার হয়ে কোথাও কথা বলে না, বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলে। আর সেক্ষেত্রে কেউ বিজেপির যিনি বললেন তিনি উত্তর দিলেন না। মাইকটা কেন বন্ধ করলো? কোন শিষ্টাচারে, কোন গণতন্ত্রে মাইক বন্ধ করে দেওয়া হয়? শ্রমিক বাবু একবার বলতে পারবেন?